আগামী 1 এপ্রিল থেকে আগরতলা শিশু উদ্যান ময়দানে শুরু হতে যাওয়া চৈত্র সেল উপলক্ষে আগরতলা শহরে উৎসবের আমেজ শুরু হয়েছে। আগরতলা শিশু উদ্যান ময়দানে আয়োজিত এই মেলায় স্টল পাওয়ার আশায় দুদিন আগে থেকে আগরতলা সিটি সেন্টার স্থিত পৌর নিগম কার্যালয়ের সামনে ভিড় জমিয়েছেন শত শত ক্ষুদ্র ব্যবসায়ী। রবিবার রাত থেকে নারী পুরুষ নির্বিশেষে ব্যবসায়ীদের লম্বা লাইন পরিলক্ষিত হয়। মেয়র দীপক মজুমদার জানান, 2026 সালের এই চৈত্র মেলা এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আগরতলা শিশু উদ্যান ময়দানে অনুষ্ঠিত হবে। শুক্রবার তিনি আগরতলা পৌর নিগমের ডেপুটি কমিশনার এবং আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্তকে সাথে নিয়ে আগরতলা শিশু উদ্যান ময়দানে 1 তারিখ থেকে শুরু হতে যাওয়া চৈত্র মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সেই জায়গা পরিদর্শন করেন। আগরতলা শিশু উদ্যান ময়দানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেয়র দীপক মজুমদার স্পষ্টভাবে জানান যে বিরোধীরা এই মেলা নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রকৃত সৎ ব্যবসায়ীরাই এখানে জায়গা পাবেন। ভারতীয় জনতা পার্টিতে অসাধু কোনো কাজ হয় না এবং এখানে কোনো অসাধু ব্যক্তি বা ব্যবসায়ী অবৈধভাবে ব্যবসা করার সুযোগ পাবেন না। প্রায় 400 থেকে 500 গরিব ব্যবসায়ী এই চৈত্র মেলার জন্য অপেক্ষা করে থাকেন। তাই তাদের সুবিধার্থে প্রথমবারের মতো আগরতলা পৌর নিগমের উদ্যোগে বিশেষ স্টল ও আচ্ছাদনের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। अरे स्टॉल देखते थे कितना सामने था तो कुछ ना स्टॉल बना थी देखते थे सारे तो सामने दादा एक 2021 সালে আমার দায়িত্ব নিই, তারপর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোথাও কোনো ফিস লাগবে না। ফ্রি ব্যবসা করতে সেই ব্যবসাতে আমাদের আধিকারিকের ব্যবস্থা করছে। এবার যে গড়টর বানিয়ে দিলেন এটা বিনা বিষয় বিনা পয়সা একদম সম্পূর্ণ বললাম, বৈদ্যুতিক ব্যবস্থা বিনা পয়সায় করা হবে। বিনা পয়সা দেওয়া হচ্ছে, জলের ব্যবস্থা করা হবে, সমস্ত ব্যবস্থা থাকবে। স্বাধীনভাবে বলবো তো এটা নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, সরকারের সহযোগিতা চাই। তো ব্যবসায়ীরা খুব আগ্রহ থাকেন। আমরা লক্ষ্য করেছি, আমরা যখন ফর্ম দেওয়ার কথা ঘোষণা করেছিলাম, প্রচুর সংখ্যক উৎসাহী ব্যবসায়ী লাইন ধরেছিল, সবাইকে আমরা দিতে পারিনি। আমরা দুঃখিত এই কারণে। গতবার আমরা 300 হাজার ব্যবস্থা করেছিলাম, কিন্তু রাস্তা ধারে ব্যবসা করতে খুবই পরিশ্রম কষ্ট হতে হবে। এটা চিন্তা করে এবার 500 করে আমরা ফর্ম বিলি করেছি, ব্যবসাকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। আমরাও চেষ্টা করছি আরও বেশি দেওয়া যায় কি না, এদিকে লক্ষ্য রেখে আমরা আজকে এটা পরিদর্শনে এসেছি। কাজের অগ্রগতি দেখছি যে যত সংখ্যক বেশি সংখ্যক গরিব মানুষকে দেওয়া যায়। তারা যেহেতু আগ্রহ থাকেন এবং তাদের একটা ইচ্ছা থাকে যে এই বছরে কয়টা দিন ব্যবসা করে তাদের সংসারে কিছুটা আর্থিকভাবে তারা সুযোগ বা সুবিধা পাওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা এই সুযোগটা গ্রহণ করার জন্য ব্যবস্থা আমরা সুন্দরভাবে করছি। আমাদের সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান ওয়ার্ড কর্পোরেটর আছেন, আমাদের কমিশনার আছেন, আমাদের কমিশনার আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, আধিকারিকরা আছেন। স্বাভাবিকভাবে আজকে দেখার পর আমার খুব ভালো লাগছে যে কাজটা অনেকটা এগিয়ে হচ্ছে। আগামী খুব সম্ভবত 1 তারিখ থেকে শুরু হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব, যদি নির্বাচনের সময় বিধিনিষেধ না থাকে তবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উদ্বোধন করার চেষ্টা করবো। কারণ এটা একটা নতুন ব্যবস্থাপনা এই শহরবাসী যারা ব্যবসায়ীদের জন্য একটা ভালো ব্যবস্থা। স্বতন্ত্র চৈত্র মেলার না, কোনো অসাধু বেআইনি কোনো লোক রাস্তা দখল করে ব্যবসা করতে পারে। কিছু কিছু দোকানদার মাধ্যমে আমি একদম ক্লিয়ার করতে চাই, আমরা আরও ডিসিশন হয়েছে, এগুলিতে ভেঙে দেওয়া হবে, কোনোরকম সুযোগ দেওয়া হবে না। আর সেই সকল ব্যবসায়ী, আমাদের এখানে একটা ব্যাড প্র্যাকটিস আমরা লক্ষ্য করেছি, যারা বড় বড় দোকান আছে, পার্মানেন্ট দোকান আছে, তাদের মালগুলি তাদের দোকানের সামনে রাস্তার উপরে হকার দিয়ে বিক্রি করার একটা প্রবণতা থাকে প্রতি বছর। এবার যে দোকানে যখন তাকে ধরতে যাবে, মানে সিসি ক্যামেরা ফিট করা আছে, সারা গতই আছে, প্রত্যেকের আছে, তো যদি কোনো দোকানদার তাকে আসতে হবে বা খেলটা দেয় বা তার মালগুলি বিক্রি করে আমরা প্রমাণ করতে পারি, সেই দোকানকে এসে বাতিল করা হবে এবং সঙ্গে সঙ্গে বন্ধ হবে। আগরতলা করে আমরা অনেক দোকান বন্ধ করে দিয়েছি, সেভাবেই করা হবে। এটা কিন্তু একদম বার্তা যে একদম শহরের কোনো রাস্তায় কোনো হকার বসতে পারে। এখানে হকার জন্য যেখানে আমাদের গঠন ব্যবস্থা মেলা যেহেতু এবার ভিতরে করা হয়েছে, এখানে সমস্ত আলো ব্যবস্থা করা আছে এবং আমরা এই 3-4 দিন বা এই চলবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, এটা মেলা হিসাবে আমরা গ্রহণ করছি।
আমরা সারা সভাবাসী অনুরোধ করবো যে মেলা যাতে তারা উপভোগ করে, মেলাতে আসেন, যাতে সে হোক সবাই যারা অংশ তারা যাতে সহযোগিতা করে। আমরাও চেষ্টা করবো মেলাকে সর্বাঙ্গীন সাফল্য করার। মোটামুটি কত চিলড্রেন্স পার্কে এখানে প্রায় সময় বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয়। এই জায়গাটাকে আমরা ঠিক করছি যে এই বছর 2026 তথ্য মেলা আগামী 1 তারিখ থেকে 14 তারিখ অবধি এই চিলড্রেন্স পার্কে হবে। রাস্তা আমরা যানজট মুক্ত করার জন্য কাজ করছি, নিরাপত্তা ব্যবস্থার জন্য বিভিন্ন কাজ চলছে এবং যাতে সাধারণ মানুষ রাস্তা ব্যবহার করতে পারে এবং দুর্ঘটনা থেকে বাঁচতে পারে মানুষ এবং যানজট যাতে না হয়, যানজট মুক্ত করার জন্য শহর রাস্তাগুলি পরিষ্কার করা। চেয়ার টেয়ার দিকে নিয়ে এলে ভালো হইব, কারণ এই বাসটা লেগা এই রেকর্ডটা করতে অসুবিধা। না, আমরা এখন পাঁচশোর মতো আমরা ব্যবস্থা করছি, যদি আরও সুবিধা হয় যদি আমরা দেখব যারা 500 মতো ফর্ম আমরা অলরেডি দেওয়া হয়েছে, কিন্তু সবাইকে দিতে পারিনি। আস্তে আস্তে আমরা যেমন গতবার 350 দিয়েছিলাম, এবার 500 বাড়িয়েছি। আমরা আগামী দিনেও চেষ্টা করবো যাতে অনেক আগ্রহ থাকেন, আশায় থাকেন তারা বছরে কটা দিন ব্যবসা করবেন, যত বেশি সংখ্যক গরিব মানুষকে প্রতিবার থেকে সুযোগ দেওয়া। তো এই চৈত্র মেলা আমাদের শহরে একটা মানে খুবই আকর্ষণীয় মেলা আমি বলবো। সর্ব অংশে এবং বিশেষ করে মহিলারা খুব অংশগ্রহণ করে। আমি বলবো যে স্বাচ্ছন্দ্যে আসতে পারে, নিরাপত্তা এবং ব্যবস্থাপনা খুবই আধুনিকভাবে। অন্য মেলা যেভাবে চলতো রাস্তা পারে ওপেন, এটা নেই, এবার কিন্তু একদম টিন দিয়ে ছাদ দিতে, বৃষ্টির সময় অসুবিধা হবে না, গরমে তারও কষ্ট হবে আমার মনে হয়। বিরোধীরা একটা বিরোধী বলতে আমি জানি না কোন দল থেকে বলেছে, বিরোধীরা বলতে যারা তারা তো আর কোনো কাজ নেই, মিডিয়া আপনাদের সামনে আসা, উন্নয়নের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, এইগুলো মেন কাজ। তো জানি না, আমরা বলবো যে আমরা খুব সৎভাবে স্বচ্ছভাবে প্রতি বছরই পৌর নিগমের কাজটা করে এসেছি এবং আগে আপনাদের অভিজ্ঞতা আছে। আজকে এত বলেন যে 2000-3000 লোক লাইন ধরে, মানে তারা বিশ্বাস আছে যে যারা প্রথম দিকে লাইন ধরবেন যত সংখ্যক আমরা দেওয়া তারা আছে। এখন কাউকে যদি আপনাকে ফর্ম দেই, আপনি লাইন ধরে ফর্ম নিয়ে যদি আপনি ওনাকে দিয়ে দেন, এটা ঠিক করা। তবে একটাই বার আমরা নিয়ম করেছি, ফর্ম দেওয়ার সময় আধার কার্ড রাখা হচ্ছে। আমরা তদন্ত করব যে যার ছবি সহ জমা দিয়েছে সে এই দোকানে যত নাম্বার থাকবে, তার 200 নাম্বার পড়ে, 200 নাম্বারকে আমি চেক করবো প্রয়োজনে, ওই ছবি আর উনি এক, তখনই বোঝা যাবে যে উনি ছবিটা বিক্রি করেছেন বা কাউকে দিয়েছেন। বিক্রি বা ওরা নিয়ে যদি আরেকজনকে দিয়ে দেয়, আমাদের কী করবে? এটা আমরা কী করব? আমরা তো যারা লাইনে ধরেছে প্রথম 500 জনকে আমরা দিয়েছি, সেক্ষেত্রে 4000 হতে পারে, 10,000 লাইন ধরতে পারে, কিছু করেন, আমাদের জায়গা দিতে হবে তো না। আর এত সুন্দর ব্যবস্থাপনা আমি জানি না আপনারা দেখেছেন কিনা আগরতলা শহরে, এই প্রথম একদম মুক্ত, 1 টাকা লাগবে না, ব্যবসায়ীরা শুধু তার মাল নিয়ে ব্যবসা করবে, ঠিক আছে, সমস্ত ব্যবস্থা না একটা অংশের মানে বদ উদ্দেশ্যে আমাদের কর্পোরেশনের এত সুন্দর কাজটাকে কালিমুক্ত করার জন্য মিথ্যা অভিযোগ করছেন। আমাদের ডেপুটি মেয়রের নাম বলেছেন যে উনি তো রাজি নেই, তিনি নির্বাচনের কাজে পশ্চিমবঙ্গে কাজ করছেন, নির্বাচন দলের কাজ, উনি রাজি নেই। আমাদের কোনো কর্পোরেটরকে সরাসরি কেউ যুক্ত হয়, আমি মেয়র হিসেবে আমি নিজেও দেখি না কখন কী হয়েছে। আমার এটা আমাদের কাজ আছে, আমাদের কাজ হচ্ছে যারা ব্যবসায়ীদের সুন্দর ব্যবসা, আমাদের আধিকারিকও দেখেন না কোনো কর্পোরেটর, কোনো মণ্ডলে যাবে কিন্তু রাজনীতিটা দেখে সরকারি জিনিস, সরকারি লোক যারা লাইনে ধরবে তারা পাবে। এটা মণ্ডলে কী ব্যাপার, কোনো মণ্ডলে কেস করে নিচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সিস্টেম নেই, এটাও সিপিএম করতে হবে। আমি দেখেছি একজন সিপিএমের নেতা বলেছে, এটা ওরা আশঙ্কা করে কেন, ওরার সময় এগুলি হয়েছে পার্টি অফিস থেকে ফর্ম বিলি হবে, সেই কারণে তারা ভাবছে যে মণ্ডল থেকে বিলি হয়। আমাদের সেই সিস্টেম নেই, ভারতীয় জনতা পার্টির সিস্টেম নেই। আমাদের কোনো সরকারি আধিকারিক, কোনো লিডার, কোনো কর্পোরেটর, কোনো ডেপুটি মেয়র বা এমএসসি মেম্বার বা জোনাল চেয়ারম্যানরা কোনোদিন রিকোয়েস্ট করেনি যে আমার একটা ফর্ম দিতে হবে। আমরা মনে করি যারা দাঁড়িয়েছে রাস্তায় তাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে। এটা একদম ডেপুটি মেয়রের নামও বলেছে, ডেপুটি মেয়র রাজি নেই।